মাত্র 60 টাকাও কি ঘোরা সম্ভব? হ্যাঁ, ঠিক শুনেছেন। আমরা আজকে এসেছি রাজবাড়ী জেলার এক অজানা রত্ন অন্তরমোড়ে। আমি ভাবছিলাম 100 টাকার ভিতরে হয়তো বা ঘুরে আসা যাবে, কিন্তু না, পরে দেখে আরও 40 টাকা বেঁচে গেছে। আমি যাত্রা শুরু করেছিলাম গোলন্দ মোড় থেকে, এবং এখান থেকে তোমার কত টাকা লাগলো এবং কিভাবে টাকা বাঁচলো সেটাই দেখাবো এই ভিডিওতে। ও হ্যাঁ, ভিডিওতে একটা ইন্টারেস্টিং তথ্য আছে। আমি এখন আছি অন্তরমোড়ে। আসলে পদ্মা নদীর যে ভিউ, সেটা দেখলে চোখ জুড়িয়ে যায়, এবং এই ভিউটা দেখতে দেখতেই দুপুর 2টা বেজে গেছে। এখন এত পরিমাণে গরম, যার কারণে গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আর এখন এই গলা ভেজানোর জন্য ঠান্ডা কিছু দরকার। আর এখন আমরা যাবো উপরে। উপরে অনেকগুলো দোকানপাট আছে, এখন দেখবো এখানে কি কি পাওয়া যায় এবং কি কি নেওয়া যায় ওখান থেকে গলাটা ভেজানোর জন্য। আসলে এখানে গলা ভেজানোর জন্য অনেক কিছু রয়েছে, কিন্তু আমি সেগুলো কিছু নেব না। আমি একটা লাচ্ছি নেব। হ্যাঁ, লাচ্ছিটা কিন্তু ব্র্যান্ড কোম্পানির। হ্যাঁ, লাচ্ছিটা খাওয়ার পরে একটু গলা ঠান্ডা হলো। এখন দেখি আসলে আশেপাশে কি কি আছে এবং কত টাকা লাগবে। যেখানে যে চরকি দেখতে পাচ্ছেন, ওই চরকি কিন্তু খুব অল্প টাকায় দেখতে পারবেন। এই চরকিতে ঘোরানো মাত্র 1 রাউন্ড 1 টাকা, 10টা রাউন্ড করে দিবে, 10 টাকা করে লাগবে এখানে ঘুরতে। আমার কাছে এটা বেশ কম বাজেটের ভিতরে ভালো মনে হয়েছে। আর এখানে চরকি এগুলো কিন্তু সারা বছরই থাকে, কিন্তু সবসময় আসলে আপনি এখানে লোক পাবেন না, কেননা এটা ঈদে বা উৎসবে আসলে তখন তারা এই চরকিটা সচল থাকে। এখানে আসলে শুধু আমারাই না, আরও অনেকে এরকম বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এসে এখানে উপভোগ করে। আমাদের এখানে দেখা শেষ। এখন ভিডিও শুরুতে বলছিলাম যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে পাবনাবাসীদের জন্য। পাবনাতেও কিন্তু এরকম একটা সৌন্দর্য আছে নদীর পাড়ে, সেটা হচ্ছে ঢালার চর। আমি এখন সেখানে যাব। এখান থেকে জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে কার মাথায় যাব, নদী পার হব, নদী পার হয়ে এখান থেকে ঢালার চর যাব। আর এই নদীর ভিতরে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই পাখিগুলা। আসলে পাখিগুলা দেখলে মন জুড়িয়ে যায়, বিশাল এক ঝাঁক পাখি। আর এই নদী পার হতে সাধারণত 40 মিনিট লাগে, এখন পানি কম, সেজন্য প্রায় 2 ঘন্টার মতন টাইম লাগছে আসতে। দুপুরে উঠছে, এখন পুরা বিকাল।
wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 gives. হ্যাঁ, অবশেষে আমরা এখন এই পারে এসে পৌঁছেছি। Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I had to. আর এটা হচ্ছে নদীর এই পারের ভিউ। এখানে অনেক লোকজন আসে, তবে আমরা যেদিন ডালারচর যাব সেদিন ওই একই ভিডিওতে এখানকার অনেক দৃশ্য দেখাবো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।